ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক। আজকে আমি স্টিরিওকেমিস্ট্রি শুরু করতে চলছি। এখন স্টিরিওকেমিস্ট্রির শুরুতেই আজকে এমন একটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা হয়তো তোমার পরীক্ষায় পড়বে না, কিন্তু স্টিরিওকেমিস্ট্রি বোঝার জন্য এই জিনিসটুকুর কনসেপশন খুব ভালোভাবে থাকা অত্যন্ত জরুরি। কারণ শিক্ষকতা থেকে দেখেছি এই বেসিক জিনিসটুকু জানে না বলে ছাত্রছাত্রীদের স্টিরিওকেমিস্ট্রি বোঝাতে পরবর্তীকালে ভীষণ অসুবিধা হয়। আজ বেসিক্যালি আমি একটা ফিজিক্সের একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। এখন প্লেন পোলারাইজ লাইটটা কি? এখন প্রথমেই হচ্ছে লাইট জিনিসটা কি এটা আমরা শিখব, তারপর প্লেন পোলারাইজ লাইট সম্পর্কে কিছু ধারণা লাভ করব। কারণ এই প্লেন পোলারাইজ লাইটটা স্টিরিওকেমিস্ট্রি আমরা বারবার অ্যাপ্লাই করব, সুতরাং এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে আমাদের কিন্তু পরবর্তীকালে স্টিরিওকেমিস্ট্রি বোঝাতে ভীষণ অসুবিধা হবে। ঠিক আছে, স্টার্ট করা যাক। এখন প্লেন পোলারাইজ লাইটটা প্রথমেই কতগুলো জিনিস আমি তোমাদের ইনফরমেশন কিছু দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তোমরা আমার সঙ্গে নোট ডাউন করতে থাকো। ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রথমেই কি বলবো যে লাইট ইজ considered as a transverse electromagnetic wave। তাহলে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইটকে প্রথমেই যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে একটা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন এই প্রত্যেকটা জিনিসই আমি একের পর এক তোমাদের বোঝাচ্ছি। তাহলে লাইট কি? লাইটটা খুব ইম্পর্টেন্ট, কারণ লাইটের বিভিন্ন ইন্টারাকশন ম্যাটারের সঙ্গে নিয়েই আমরা স্টিরিওকেমিস্ট্রির বিরাট একটা অংশকে ডিল করব। তো লাইট ইজ বেসিক্যালি, প্রথম যে ইনফরমেশনটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এখন প্রথমেই হচ্ছে এই ওয়েভ কত প্রকারের আছে। ওয়েভ কত প্রকারের আছে যদি বলি আমরা, তোমরা হায়ার সেকেন্ডারি নলেজ থেকে এটা জানো। ওয়েভ দু ধরনের আছে, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। দু ধরনের ওয়েভ আছে, তাই তো? একটা ট্রান্সভার্স ওয়েভ আর একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখন লাইটের যে বিশেষ কতগুলো প্রপার্টি, যেমন ধরো ইন্টারফারেন্স, তারপর ডিফ্র্যাকশন, এই ধরনের ফেনোমেনাগুলো লাইটের, এইগুলো এক্সপ্লেন করার জন্য সেটা যদি লঙ্গিটিউডিনাল হয় বা ট্রান্সভার্স যাই হোক না কেন, ওয়েভের নেচার, এই ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমরা এক্সপ্লেন করে দিতে পারবো। কিন্তু পরবর্তীকালে লাইটের একটা বিশেষ ফেনোমেনা আবিষ্কার হলো, সেটা হচ্ছে যে পোলারাইজেশন অফ লাইট। একটা এক্সপেরিমেন্টাল ফেনোমেনা আবিষ্কার হলো, যেটা কিনা বলবো আমরা পোলারাইজেশন অফ লাইট। দ্যাট ইজ পোলারাইজেশন অফ লাইট। এই পোলারাইজেশন অফ লাইটকে এক্সপ্লেন করতে গেলে লাইট মাস্ট বি ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, টু এক্সপ্লেন, আগে আমি ইনফরমেশনগুলো বলে দিচ্ছি, পরে তোমাদের এই ইনফরমেশনগুলোই আবার একটু আমি বোঝাবো। টু এক্সপ্লেন দি phenomenon of polarization, it requires that light must be transverse। দেখো, তার মানে
ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন এগুলোকে এক্সপ্লেন করার জন্য লঙ্গিটিউডিনাল বা ট্রান্সভার্স যা খুশি হলেই চলতো, কিন্তু এই পোলারাইজেশন বলে এমন একটি ঘটনা লাইটের আছে যে ঘটনাটা আবিষ্কার হওয়ার পর তখন সেই ঘটনাকে এক্সপ্লেন করার জন্য লাইট কিন্তু লঙ্গিটিউডিনাল হলে চলবে না, লাইট মাস্ট বি ট্রান্সভার্স, অর্থাৎ লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ এবং ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ম্যাক্সওয়েল সেটাকে বলে গেছেন, এবং এই প্রসঙ্গে কতগুলো ইনফরমেশান তোমরা ইউটিউবেও অনেক ভিডিও পাবে, সেগুলো একটু দেখে নিতে পারো। আমি ফিজিক্সের অত ডেপথে যাব না, যেহেতু আমার মূল উদ্দেশ্য স্টিরিওকেমিস্ট্রি পড়ানো, তবু একটু বলছি যে কতগুলো জিনিস তোমরা জানার একটু চেষ্টা করবে, খুব তাহলে ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে অরিজিন অফ হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিটা কী। নেক্সট হচ্ছে যে অরিজিন অফ, এটাও খুব ইন্টারেস্টিং জিনিস, অরিজিন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কীভাবে ঠিক তৈরি হয়, প্রোডাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কীভাবে তৈরি হয়, এগুলো পুরোপুরি ফিজিক্সের জিনিস, আমি এর মধ্যে খুব ঢুকবো না, কিন্তু আমার যতটুকু লাগবে স্টিরিওকেমিস্ট্রির জন্য আমি ততটুকুই নেব। শুধুমাত্র এখন পর্যন্ত তোমাদের যে ইনফরমেশানটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাম্বার ওয়ান, এবং এটা একটা ট্রান্সভার্স ওয়েভ। এবং ট্রান্সভার্স ওয়েভটা কেন না, পোলারাইজেশন ফেনোমেনাকে এক্সপ্লেন করার জন্য লাইটকে ট্রান্সভার্স হতেই হবে। দু রকম ওয়েভ আছে, লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স, তার মধ্যে লাইট অবশ্যই একটা ট্রান্সভার্স ওয়েভ। এবার ঘটনা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইটকে যখনই বলে দিলাম, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক এক্স্যাক্টলি লাইটটা কি না, লাইট অ্যাজ পার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, আরও অন্যান্য থিওরিও আছে, যেমন ধরো কোয়ান্টাম থিওরি, সেটা আলাদা জিনিস, কিন্তু তোমরা কনফিউজড হয়ে যেও না। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট হচ্ছে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানেই তার প্রপার্টি হচ্ছে এই রকম যে একটা অসিলেটিং বা ভাইব্রেটিং একটা ইলেকট্রিক ফিল্ড, এবং তার পারপেন্ডিকুলারে সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড সবসময় সেটা ক্রিয়েট হবে, এবং সেটা স্পেসে এমনকি ভ্যাকুয়ামের মধ্যেও, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বৈশিষ্ট্য, এমনকি ভ্যাকুয়ামের মধ্যেও কোনো মিডিয়ামও দরকার নেই, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হতে পারে। অর্থাৎ আমি বলছি যে লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটা ইনডাইরেক্টলি বলে দেওয়া যে লাইট ইজ, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার কারণে ইজ কনসিস্টিং অফ vibrating electric and magnetic field, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এবং এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর রাশি, তার ফলে অর্থাৎ তার মানে আমরা লিখতে পারি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এর একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ওকে, ভেক্টরস, এবং এই ইলেকট্রিক ফিল্ডটার সবসময় পারপেন্ডিকুলারে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে। এটা দেখা গেছে যখনই একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হয়, এই যে ভাইব্রেটিং মানে কি, যে এখানে কি ভাইব্রেট করবে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট মানে কি, রিপিটেশন হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ধরো একেবারে একটা মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাতে যাবে, আবার মিনিমাতে আসবে, আবার ম্যাক্সিমা যাবে, মিনিমা আসবে, ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে চেঞ্জ হতে থাকবে, আমরা গ্রাফিক্যালি দেখব। এবং ঠিক চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হলে একটা ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে, এবং তার ডিরেকশনটা হবে ঠিক পারপেন্ডিকুলার টু দ্য, যেই প্লেনে ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করছে তার পারপেন্ডিকুলারে হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, এবং করেসপন্ডিংলি একটা যদি ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে অর্থাৎ চেঞ্জ হয়, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলেও কিন্তু ইলেকট্রিক ফিল্ড সবসময় জেনারেট করবে। এবার ভাইব্রেটিং মানে এখানে চেঞ্জিং ভাষাটাও মানে আমি ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছি যে একটা সিস্টেমেটিক ওয়েতে রিপিটেটিং চেঞ্জ হচ্ছে, ওকে, মানে চেঞ্জিং, এটা পরে লিখে দিচ্ছি, এটা যে কথাটা লিখছি আগে লিখে দিই, ইলেকট্রিক লাইট ইজ কনসিস্টিং অফ ভাইব্রেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস অ্যাট, তাহলে রাইট অ্যাঙ্গেল টু each other, right angle to each other, and also to the direction of propagation of
লাইট। ওকে, মানে এখানে তিনটে ভেক্টর, একটা হচ্ছে প্রোপাগেশন ভেক্টর, সেটা হচ্ছে কি করছে না, সেটা একটা পার্টিকুলার ডিরেকশানে যাচ্ছে। আমি যদি ছবিটা এইভাবে আঁকি, ধরো প্রোপাগেশন ভেক্টরটা অ্যালং এক্স অ্যাক্সিস যাচ্ছে। ওকে, এই দিক থেকে লাইট ট্রাভেল করছে, এই দিক থেকে এই দিকে লাইট ট্রাভেল করছে। এইটা ধরো আমি দিলাম ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস দিলাম, আর এইটা দিলাম আমি ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এই রকম একটা লাইট, আমি একটা অন্য কালার দিয়ে, ধরো ইলেকট্রিক ফিল্ডটা এইরকমভাবে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি বললাম এক্স অ্যাক্সিস। ওকে, ইলেকট্রিক ফিল্ডটা ধরো এইরকম যাচ্ছে। ওকে, ইলেকট্রিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইরকম যাচ্ছে, ধরো এক্স জেড প্লেনের উপর আছে, এক্স জেড প্লেনের উপর, এক্স জেড প্লেনের উপর ইলেকট্রিক ফিল্ড। এবার তুমি লক্ষ্য করে দেখো যে এটা একটা মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমা যাচ্ছে, আবার মিনিমাতে আসছে, আবার জিরো হচ্ছে, হতে হতে আবার পুরো ব্যাপারটা রিপিট হচ্ছে। ওকে, এইখান থেকে একটা যদি ধরি এই পর্যন্ত পুরো রিপিটেশন হচ্ছে, আবার রিপিটেশন হচ্ছে, অর্থাৎ অসিলেশন বা ভাইব্রেশন হচ্ছে, রিপিটেটিং মোশন, রিপিটেটিং। ইলেকট্রিক ফিল্ড মানে কি করছে, চেঞ্জ হচ্ছে, যে মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমা আবার এই যে চেঞ্জ হচ্ছে, এবং এই সিস্টেমেটিক চেঞ্জ, এই চেঞ্জটা এমনভাবে চেঞ্জটা হচ্ছে যে ওয়েভ ইকুয়েশন মেনে চলছে, এবং চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা ওয়েভ ইকুয়েশন মেনে চলছে, এবং এর করেসপন্ডিং একটা ঠিক পারপেন্ডিকুলারে, যদি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হয়, সে ঠিক পারপেন্ডিকুলারে একটা ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে, এটা যদি এক্স জেড প্লেনে হয়, তাহলে এটা হবে ধরো এক্স ওয়াই প্লেনে। আমি যদি আঁকি ম্যাগনেটিক ফিল্ডটা, যদি গ্রিন এ দিয়ে আঁকি, তো এইরকমভাবে আমরা ড্রয়িং করতে পারি ম্যাগনেটিক ফিল্ডটা, যে এই রকম, এই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম, এই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা ধরে নাও এক্স ওয়াই প্লেনে এইরকম, ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম, ইলেকট্রিক ফিল্ডটা অ্যালং দিস ব্লু পেন দিয়ে ইলেকট্রিক ফিল্ড আমি দিচ্ছি যে এই ডিরেকশানে, আর বি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি ধরো এই ডিরেকশানে, দুটো পারপেন্ডিকুলার ডিরেকশানে। ঠিক চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হলেই, এটা ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী চেঞ্জিং হলেই সেটার সঙ্গে সঙ্গে কি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবেই, যদি একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হয়। এবং করেসপন্ডিংলি যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, এগুলো এক্সপেরিমেন্টালি দেখা গেছে, ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জিং হয়, সে আবার করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবেই, এবং তাদের ডিরেকশন হবে পারপেন্ডিকুলার। এবার এটা এমন সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, কমছে বাড়ছে এমনভাবে, অর্থাৎ চেঞ্জিং এখানে যেটা ঘটছে, আমি একটা অন্য কালিতে লিখছি যে চেঞ্জিং, আমি এইভাবে বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, সেটা কিন্তু জেনারেট করবে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। আবার চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে আমি বোঝাচ্ছি, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, এটা করবে। এই জন্য এটা বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডও আছে এবং চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডও আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক। এবং ওয়েভ কথাটা কেন বলা হচ্ছে, কারণ এটা সিম্পলি ওয়েভ ইকুয়েশন মেনে চলছে। ওয়েভের যে একটা পার্টিকুলার ইকুয়েশন আছে, তোমরা হায়ার সেকেন্ডারি পড়েছো, সেই ওয়েভ ইকুয়েশন মেনে চলছে। এটা কিন্তু অনেকের কনসেপশন যে এইভাবে বোধহয় গেলেই এটা ওয়েভ হয়, ব্যাপারটা তা না, যে এইভাবে ঠিক মোশনটা লাইটের হচ্ছে যে তা না, ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে চেঞ্জ হচ্ছে, বা ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ হচ্ছে, সেটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলতে পারো এইরকম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লাইটের আমি বলতে পারো যে রিপ্রেজেন্টেশন একরকম, এটা হচ্ছে একটা ওয়েভের রিপ্রেজেন্টেশন। এখন যে সোর্স থেকে, যে অসংখ্য অ্যাটম থেকে যখন এইরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশন হবে, অ্যাটমের বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হওয়ার কারণে এই যে দুটো পরস্পরের পারপেন্ডিকুলার থাকবে, ঠিক কথাই, কিন্তু এটা নেসেসারি নয় যে এক্স জেড প্লেনেই থাকবে ইলেকট্রিক ফিল্ডটা বা এক্স ওয়াই প্লেনেই থাকবে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা কিন্তু নেসেসারি নয়। যে কোনো পার্টিকুলার প্লেনেই থাকতে পারে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু তার ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার হবে। ধরো আবার একটা ওয়েভ, তার অন্যরকম হবে কনফিগারেশন, আবার একটা ওয়েভ, এরকম অসংখ্য ওয়েভ তার বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকবে। এবার আমি এটাকে তোমাদেরকে যদি এইভাবে একটু পরে আমি বরং দেখাচ্ছি, একটা মডেল করে তোমার জিনিসটা দেখানোর আমি চেষ্টা করব। আচ্ছা, এটার একটা আমি পাওয়ার পয়েন্টে আমি একটা করে রেখেছিলাম একটা জিনিস, একটা মিনিট তোমাদের দেখে শেয়ার করছি। এই যে দেখো এটা, এই যে দেখো লক্ষ্য করে, একটা মিনিট, এই যে এখানে দেখো লক্ষ্য করে, হ্যাঁ পয়েন্টার অপশনটা,
এইখানে দেখো তুমি লক্ষ্য করে, এই যে ইলেকট্রিক ফিল্ড, এখানে আরও ভালোভাবে ছবিটা আঁকা আছে, এই যে ইলেকট্রিক ফিল্ড রেড কালি দিয়ে বুঝিয়েছে, আর ব্লু কালি দিয়ে দেখো ম্যাগনেটিক ফিল্ড বুঝিয়েছে, আর সি এই দিকে লাইট যাচ্ছে, আর এটা একটা পার্টিকুলার লাইটের ওয়েভলেন্থ। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, আর ইলেকট্রিক ফিল্ডটা কি প্রথমে ভ্যালুটা কম, তারপরে একটু বেশি ম্যাক্সিমাম, আবার আস্তে আস্তে কমছে, আবার আস্তে আস্তে দেখো পুরো রিপিট হচ্ছে। এই রিপিটেটিং মোশনটা হচ্ছে বলেই এটা ওয়েভ ইকুয়েশনকে ফলো করছে, এবং সেই কারণে এটা ওয়েভ, এবং ইলেকট্রিক ফিল্ড থাকছে এবং ম্যাগনেটিক ফিল্ড করেসপন্ডিং থাকছে, সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অসংখ্য হতে পারে, যেমন আমি বলছি রেডিও ওয়েভ, যেমন ধরো এক্স রে, যেমন ধরো মাইক্রোওয়েভ, যেমন ধরো ভিজিবল রে, এইরকম অনেক রকম আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মধ্যে লাইট হচ্ছে একটা পার্টিকুলার, যেটা ভিজিবল রেঞ্জে, যে পার্টিকুলার আল্ট্রাভায়োলেট রে অ্যানাদার হচ্ছে যে এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এরকম অসংখ্য আছে, তার মধ্যে লাইট হচ্ছে একটা পার্টিকুলার, কি বলবো, লাইট হচ্ছে একটা পার্টিকুলার বলা যেতে পারে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, আশা করি লাইটটা কি জিনিস বোঝা গেল, যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড এবং চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লাইটের আছে, এবং তারা পারপেন্ডিকুলারে থাকে এবং যে কোনো প্লেনেই থাকতে পারে। অর্ডিনারি লাইট এইরকম অসংখ্য ওয়েভ নিয়ে তৈরি, অসংখ্য ওয়েভ নিয়ে তৈরি, কিন্তু আমরা যেটা করতে পারি অসংখ্য ওয়েভ নিয়ে তৈরি, অসংখ্য ওয়েভ, ধরো এইটা পার্টিকুলারলি বললাম যে এক্স জেড প্লেনে আছে, এক্স জেড প্লেনে, এইটা ধরো বললাম এক্স ওয়াই প্লেনে আছে। সিমিলারলি আরও অন্যান্য অনেক প্লেনে থাকতে পারে, যেগুলোকে আমরা বোঝাতে পারছি না, ইনফাইনাইট নাম্বার অফ অসংখ্য প্লেনে থাকতে পারে। কিন্তু আমরা যেটা করতে পারি সবসময়ই, এই যে ভেক্টরগুলো পার্টিকুলার দুটো প্লেনে, ধরো অন দ্য প্লেন অফ দ্য পেপার, এইটা প্লেন অফ দ্য পেপার যদি বলি, আর এই পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, দুটোই রকম আমরা রেক্ট্যাঙ্গেলের মতো কল্পনা করে এই দুটোতে আমরা কিন্তু সেই কম্পোনেন্টগুলোকে বের করে নিতে পারি। দুটো কম্পোনেন্ট মানে এতগুলো যেহেতু ভেক্টর আছে, তাহলে পার্টিকুলার অন দ্য প্লেন অফ দ্য পেপার তার কতগুলো কম্পোনেন্টগুলো তার সাম আপ করে নিতে পারি, আর কতগুলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার সেগুলো কিন্তু আমরা বের করে নিতে পারি, সে যতই ওয়েভ থাক না কেন। এইভাবে মাত্র দুটো পার্টিকুলার প্লেনে টোটাল ওয়েভকে আমরা ডিভাইড করে নিতে পারি, এবং সেটাও হয়ে যাবে কিন্তু এই অসংখ্য ওয়েভের সমষ্টি। এবং এই যে অসংখ্য ওয়েভ একসঙ্গে যদি মিক্সড অবস্থায় থাকে, সেটাই হচ্ছে অর্ডিনারি লাইট বা আনপোলারাইজ লাইট। অসংখ্য মিক্সড অবস্থায় আছে, এবং যদি এই আনপোলারাইজ লাইটকে আমরা দুটো রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে বা দুটো প্লেনে, একটা অন দ্য প্লেন অফ দ্য পেপার, একটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, দুটোতে কিন্তু আমরা সেটাকে ভাগ করে নিতে পারি আনপোলারাইজ লাইটকে। আমরা সেইভাবেও আনপোলারাইজ লাইটকে ভাবতে পারি। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে লাইট যদি লাইট হচ্ছে যে লাইটের দুটো ভেক্টর বললাম, একটা ইলেকট্রিক ভেক্টর, একটা ম্যাগনেটিক ভেক্টর। এবার ভিশনের জন্য আমরা যে চোখে দেখি তার জন্য কিন্তু রেসপন্সিবল অনলি ইলেকট্রিক ভেক্টরটা, ম্যাগনেটিক ভেক্টর না। কারণ আমাদের জানো বডি ইলেকট্রিকে হাত দিলে শক খায়, আমাদের বডি ইলেকট্রিকে সেন্সিটিভ, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইফেক্ট নেই, এবং সেই কারণে আমাদের ভিশনের জন্য অন্তত আছে কি নেই অতটা আমার জানা নেই, কিন্তু অন্তত ভিশনের জন্য লাইটের যে কম্পোনেন্টটা দায়ী সেটা হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট। ওকে, তাই হেন্সফোর্থ আমরা ইলেকট্রিক কম্পোনেন্টটাকে নিয়েই বেশি চিন্তা করব, ম্যাগনেটিক কম্পোনেন্টকে নিয়ে আমরা খুব বেশি ভাববো না। এবার আমি তোমাদেরকে একটা জিনিস জাস্ট দেখাচ্ছি, সেটা লক্ষ্য করো একটু। সেটা হচ্ছে যে এই যে দেখো, ধরো আমি তোমাদেরকে এখানে এই যে পেপারটা, এটা ধরো একটা ইলেকট্রিক ভেক্টর, আমি দেখেছো যে ধরো একটা প্লেন ইলেকট্রিক ভেক্টর, আর এইটা ধরো আর একটা, এটা ধরো আমি এই যে বি দিয়ে লিখেছি এই দিকটায়, এই যে এই সাইডটায় লিখেছি বি এখানটায়, এটা ধরো ম্যাগনেটিক ভেক্টর। এবার এই দুটো আমি কি বললাম যে পরস্পরের পারপেন্ডিকুলারে থাকবে, অর্থাৎ আমি এইভাবে দুটোকে এ করে দিচ্ছি। দেখো দুটো পরস্পরের পারপেন্ডিকুলার, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এই যে ভালো দেখা যাচ্ছে। তাহলে দুটো পারপেন্ডিকুলার, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, দুটো পরস্পরের পারপেন্ডিকুলার, এইভাবে দুটো প্লেনে আছে। এবার আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ধরো এইরকম আছে, এইরকমও থাকতে পারে, বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এখানে ই, এই যে ই লেখাটা আশা করি দেখতে পাচ্ছ, এই যে ই এইখানটায়, হ্যাঁ ই। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কি হচ্ছে না, ধরো এই ধরো প্লেনে একটা আছে, এটা এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে, আবার এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে। যখনই যাই হবে কিনা, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা তার করেসপন্ডিং দেখো পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। এইরকম আমি বলতে চাচ্ছি, এইরকম অসংখ্য প্লেনে, এই একটা এবং অসংখ্য প্লেনে ইটসেলফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই
অসিলেট করতে পারে, কারণ অসংখ্য অর্ডিনারি ওয়েভের মধ্যে অসংখ্য ইননাম্বারেবল ওয়েভ আছে। ওকে, এবার আমি বললাম আমাদের ভিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা। ওকে, তো সেই কারণে আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই আমি আমার হাতের কাছে রাখছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই আমার হাতের কাছে রাখছি। দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা। এবার এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা লক্ষ্য করে দেখো যে এটাতে এটা ইটসেলফ নিজেই কি করতে পারে, যে অসংখ্য প্লেনে অসিলেট করতে পারে, যে নিজেই এইটা ম্যাগনেটিক ফিল্ডটাকে ফর সিম্পলিফিকেশন আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে বাদ দিয়ে দিলাম, কারণ আমরা জানি সেন্সেশনের জন্য ইলেকট্রিক ফিল্ডটা দায়ী, বা ফর সিম্পলিফিকেশন আমাদের আলোচনাটাকে একটু সিম্পলিফিকেশন করার জন্য অনলি ইলেকট্রিক ফিল্ডটাকেই আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড এই প্লেনে থাকতে পারে, এই প্লেনে থাকতে পারে, এই প্লেনে থাকতে পারে, এই প্লেনে থাকতে পারে, এরকম অসংখ্য ওয়েভ যদি এরকম অসংখ্য প্লেনে ভাইব্রেট করতে থাকে, এরকমভাবে ভাইব্রেট করতে থাকে, তাহলে সেই লাইটটাকে আমরা বলবো আনপোলারাইজড লাইট। সেই লাইটটাকে আমরা বলবো আনপোলারাইজড লাইট। ওকে, আমরা সেই লাইটটাকে বলবো আনপোলারাইজড লাইট বা র্যান্ডমলি পোলারাইজড লাইট। তোমরা যদি গণেশনের বই লক্ষ্য করো, সেখানে দেখবে যে বলেছে এই কথাটা যে আনপোলারাইজড লাইটের থেকে র্যান্ডমলি পোলারাইজড লাইটটা বেশি ইম্পর্টেন্ট কথা, আনপোলারাইজড লাইট। এখন আমি অনেকগুলো কথা বলে দিলাম, এগুলো একটু সিস্টেমেটিক আকারে তোমাদেরকে লিখে দিই। ওকে, সেটা তাহলে বললাম কি কি ইনফরমেশন দিলাম। দেখো, এক নম্বর হচ্ছে ইলেকট্রিক ভেক্টর অফ দ্য লাইট ইজ রেসপন্সিবল ফর ভিশন অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড দ্য লাইট ভেক্টর। ওকে, দি ইলেকট্রিক ভেক্টর, দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ভেক্টর আর একটা ম্যাগনেটিক ভেক্টর। তার মধ্যে ইলেকট্রিক ভেক্টর ইজ কল্ড দ্য লাইট ভেক্টর। লাইট ভেক্টর। ওকে, বিকজ এটা লাইট ভেক্টর বলে ইলেকট্রিক ভেক্টরকে। এখন থেকে আমরা লাইট ভেক্টর কথাটা ইউজ করব, বিকজ ইট ইজ responsible for the sensation of vision। এটা ভিশনের জন্য দায়ী, সেই কারণে এটাকে কি বলা হয়, লাইট ভেক্টর। ওকে, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ইন দ্য অর্ডিনারি লাইট, যেটা বললাম ইন দ্য অর্ডিনারি লাইট, there are thousands of waves। অর্ডিনারি লাইটের মধ্যে থাউজেন্ডস অফ ওয়েভস আছে। দ্য লাইট ভেক্টর মানে ইলেকট্রিক ভেক্টরটা, দ্য লাইট ভেক্টর, এখন শুধুমাত্র আমরা লাইট ভেক্টর বা ইলেকট্রিক ভেক্টরটাকে ভাবছি, হ্যাঁ, ম্যাগনেটিক ভেক্টরটাকে বাদ দিয়ে দিচ্ছি সিম্পলিফিকেশনের জন্য, কিন্তু সবসময় ম্যাগনেটিক ভেক্টর আছে পারপেন্ডিকুলার লাইট ভেক্টরের। ওকে, তাহলে দ্য লাইট ভেক্টর অফ দ্য, এই যে অসংখ্য ওয়েভ আছে তার মধ্যে লাইট ভেক্টর অফ দ্য কম্পোনেন্ট ওয়েভস will be in all possible, যেটা আগে বললাম অল পসিবল ডিরেকশন, মানে যে কোনো প্লেনেই এটা থাকতে পারে। ঘুরি ঘুরি আমি তোমাদের ওই কাগজটা বোর্ডটা নিয়ে দেখালাম যে লাইট ভেক্টরটা যে কোনো ডিরেকশনেই থাকতে পারে, এবং পসিবিলিটি কি, অল পসিবল ডিরেকশন, যে কোনো ডিরেকশনেই সিমেট্রিক্যালি সেটা, যেহেতু মানে অসংখ্য ওয়েভ নিয়ে, থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ওয়েভ নিয়ে তৈরি, অ্যাকচুয়ালি থাউজেন্ডস অফ ভাষার থেকে মিলিয়নস অফ ওয়েভ ভাষাটা বোধহয় বলা আরও ভালো। সেই কারণে অল পসিবল ডিরেকশনস, অল ডিরেকশনস আর পসিবল। ওকে, মানে অল ডিরেকশন মানে অল প্লেন পসিবল। ওকে, অল পসিবল ডিরেকশনস অন এ, এবার তারপর মানে ভাষাটা ভুলে গেলাম, দ্য লাইট ভেক্টর অফ দ্য কম্পোনেন্ট ওয়েভস উইল বি ইন অল পসিবল ডিরেকশন অন এ প্লেন, তাই না? এটা যদি অন এ প্লেনে প্রজেকশন করি, অন এ প্লেন, একটা প্লেন, এবার ধরো আমি নিচে তোমাদের ছবি দিয়ে নোটের আকারে লিখে দিচ্ছি, তাহলে এইখানে তোমরা লিখে দাও, সে এ বি সি ডি অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য direction of
direction of propagation say xy, ওকে, সে xy। এইটা বলার পর তোমরা আশা করি লিখে নিয়েছো, এবার আমি ড্রয়িংটা করছি, তবে তোমরা বুঝতে পারবে কথাটা। ওকে, এটা ইরেজ হচ্ছে না, হ্যাঁ ইরেজ হয়েছে। মানে ধরো এক্স ওয়াই প্রথমে আমরা দিচ্ছি, এদিকে এক্স এদিকে ওয়াই, ওকে এটা ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই, এই দিক দিকে লাইট প্রোপাগেট করছে। এখন যে কোনো প্লেনেই অসিলেট করতে পারে, তার মানেটা কি, কোনো এর এই যে এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার যদি আমরা একটা প্লেনকে কল্পনা করি, এখন মনে মনে কল্পনা করো এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার একটা ধরো প্লেন, ওকে ওকে এইরকম, একটা প্লেনকে, এটা ভালো হয়েছে, প্লেনকে কল্পনা করো। এখন তাহলে এই প্লেনে কি ঘটনাটা ঘটবে, এই প্লেনে ওই প্রত্যেকটা অসিলেটিং প্লেন এই প্লেনে কি করবে, এই প্লেনটাকে ইন্টারসেক্ট করবে, ছেদ করবে এই প্লেনটাকে, এবং এই ডিরেকশনটা লাইটের এই বিভিন্ন প্লেনে হওয়ার জন্য এটাকে ধরো প্লেনটা কি করবে, অন্য প্লেনটা কি করবে, এটা একদিকে এই রকম যাবে, অন্য একটা লাইট এই দিকে যাবে, একটা লাইট এই দিকে যাবে, একটা লাইট এই দিকে যাবে, এইভাবে বিভিন্ন ডিরেকশনে লাইট যাবে, বিভিন্ন বিভিন্ন প্লেনের ডিরেকশনটা এরকম বিভিন্ন রকম হতে পারে। এখন এটাকে আমি মুছে দিচ্ছি, প্লেনের ডিরেকশনটা এরকম বিভিন্ন রকম হতে পারে, ওকে প্লেনের ডিরেকশনটা বিভিন্ন রকম হতে পারে, এক্স ওয়াই এরকম। তার মানে আমরা অর্ডিনারি লাইটের যেটা ইলেকট্রিক ভেক্টর, সেটা ডিরেকশনটা এইরকম যদি খুব সংক্ষেপে আঁকি, তাহলে এইরকম বিভিন্ন রকম ডিরেকশনেই কিন্তু এইরকম মানে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশনে, বিভিন্ন ডিরেকশনে, ঠিক আছে। এইভাবে অর্ডিনারি লাইট ইলেকট্রিক ভেক্টরগুলো ঠিক এর পারপেন্ডিকুলার যদি এক্স ওয়াই যেদিকে প্রোপাগেশন করছে তার পারপেন্ডিকুলার যদি আমরা একটা প্লেন করি, সেখানে ওই অসিলেটিং প্লেনটা সব প্লেনগুলো এসে কাট করবে, এবং ডিরেকশনগুলো দেখো তোমরা মনে মনে ভেবে, ডিরেকশনগুলো কিন্তু যে কোনো দিকেও হতে পারে, অসিলেশন ভেক্টরের ডিরেকশনগুলো ইলেকট্রিক ফিল্ডের অর্থাৎ লাইট ভেক্টরের, সেটাকে আমি এই 6টা অ্যারো এঁকে দেখালাম, এরকম অসংখ্য অ্যারো থাকবে কিন্তু সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট থাকবে। এই ধরনের লাইটগুলোই হচ্ছে আমরা, এটা একটা আনপোলারাইজ লাইটের রিপ্রেজেন্টেশন তোমরা বলতে পারো, যেটা কিন্তু আমরা স্টিরিওকেমিস্ট্রি আলোচনায় বারবার আনপোলারাইজ লাইটকে ঠিক এইভাবেই রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি এখন সাচ এ লাইট বিম উইথ electric vectors arrange symmetrically about the direction of propagation is known as কি বলবো বলো, আনপোলারাইজ লাইট, তাই তো। যদি সব দিকেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হয়, সব দিকেই যদি হয় আনপোলারাইজ লাইট, এবার দেখবো যে পার্টিকুলার কোনো একটা প্লেনে যদি হয়, অর্থাৎ সেই প্লেনে সে পোলারাইজড হয়ে গেল, এইটাই ব্যাপার আর কি। দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন ইজ নোন অ্যাজ ন্যাচারাল লাইট বলতে পারি, যেটা ন্যাচারাল লাইট মানে অর্ডিনারি লাইট যেটাকে আমরা দেখি, অর আনপোলারাইজড লাইট। তাহলে এতক্ষণে তোমরা আনপোলারাইজড লাইটের কনসেপশনটা পেলে। এবার এই একটু আগে তোমাদের যেমন বললাম, একটা কথা আমি বলেছিলাম, খেয়াল করে দেখো, যে আনপোলারাইজড লাইট যদি হয়, হলেও তার টোটাল, এগুলো তো ভেক্টর একটা, দুটো পারপেন্ডিকুলার প্লেনে, একটা হচ্ছে ধরো এই যে প্লেন অফ দ্য পেপার, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, এই দুটোতে কিন্তু আমরা প্লেনে আলটিমেট একে দুটো পারপেন্ডিকুলার, এই প্লেন অফ দ্য পেপার এইটাকে ধরো আমরা যেখানে লিখছি, আর এর পারপেন্ডিকুলার যেটা হবে আর কি, যেটাকে আমি ড্রয়িং করতে পারছি না, আর একটা প্লেন, এইভাবে ড্রয়িং করে আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে দুটো প্লেনে কিন্তু আমরা আলটিমেট সেটাকে ভেক্টর, যেহেতু সব কম্পোনেন্টগুলোকে সেখানে রিজলভ করে সাম আপ করে নিতে
সব কম্পোনেন্টগুলোকে। তার মানে এই এতগুলো ডিরেকশনকে আলটিমেট আমরা দুটো ডিরেকশনে কিন্তু কনভার্ট করে নিতে পারি, এবং সেটাও হয়ে যাবে একটা আনপোলারাইজড লাইটের একটা রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমরা এটাকে এখন বলতে পারি আনপোলারাইজড লাইটটাকে এইভাবে আর একটা পয়েন্ট অ্যাড করতে পারি, দি ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ভাইব্রেশন অফ unpolarized light may be resolved into component কিভাবে রিজলভ করতে পারে, দুটো কম্পোনেন্টে করতে পারি, কম্পোনেন্ট one along the plane of the paper, এইভাবে করতে পারি একটা, and another করতে পারি কি, another is perpendicular to the plane of the paper, যে পেপারে বা বোর্ডে আমি লিখছি এইভাবে আমরা দুটোভাবে আমরা এটাকে রিজলভ করে দিতে পারি, তাই তো। টোটাল ভেক্টরগুলো সে অসংখ্য প্লেনে সেগুলো ভাইব্রেট করলেও, অসংখ্য প্লেন বা অসংখ্য ডিরেকশনে ভাইব্রেট করলেও আলটিমেট দুটো প্লেনে আমরা রিজলভ করে দিতে পারি। এখন সেটার এফেক্টটা কেমন হতে পারে সেটা আমি বলার আগে প্লেন পোলারাইজড লাইট সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়েই দিলাম, যে দুটো প্লেনে আমি যদি রিজলভ করে দিই, এবার কোনোভাবে যদি একটা প্লেনকে আমরা কাট অফ করে দিই, যে একটা প্লেনের লাইটটাকে ধরো অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে এবং অন্য প্লেনের লাইটটাকে শুধুমাত্র বাইরে বেরিয়ে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, তখন কি হবে, আলটিমেট একটা প্লেনেই সমস্ত লাইট ভেক্টরটা একটা প্লেনেই অসিলেট করবে, এবং ওই অবস্থায় যে লাইটটা পাবো যেহেতু একটা প্লেনে সেটা অসিলেট করছে বা ভাইব্রেট করছে, সেটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। ওকে, অর্থাৎ নেক্সট কথা যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি, যে ইফ বাই সাম মিনস, যদি কোনোভাবে আর কি কোনো উপায়ে, ইফ বাই সাম মিনস, যদি কোনো উপায়ে one of the vibration মানে কম্পোনেন্ট ভাইব্রেশনস আর কি, রেক্টাঙ্গুলার যে ভাইব্রেশন বললাম, one of the vibrations is cut off, একটাকে যদি একদম বাদ দিয়ে দিই, অর্থাৎ দুটো পারপেন্ডিকুলার প্লেনে সমস্ত ভাইব্রেশনকে আমরা সাম আপ করলাম কম্পোনেন্ট করে একটা প্লেনকে পুরো যদি কাট অফ করে দিই, শুধু একটা প্লেনকে এখন ধরি, হ্যাঁ, তাহলে if by some means one of the vibration is cut off, then one of the component vibration নইলে ভাষাটা দাঁড়াচ্ছে না, হ্যাঁ, one of the component vibration is cut off, then we shall have vibrations of all the component waves, confined all component ওয়েভের ভাইব্রেশন কনফাইন্ড কিসে হয়ে থাকবে, একটা পার্টিকুলার ডিরেকশনে বা পার্টিকুলার প্লেনে, তাই তো। পার্টিকুলার প্লেনে মানে পার্টিকুলার ডিরেকশনে, all we shall have the vibration of all the component waves confined in one definite direction, তাই তো, one definite direction, একটা পার্টিকুলার ডিরেকশনে বা পার্টিকুলার প্লেনে তখন লাইটটা অসিলেট করবে। We shall have the vibration of all the component waves confined in one definite direction. এবার এই ধরনের লাইটকেই আমরা আলটিমেট বলবো such a light beam is said to be plane polarized, এটাই আমাদের স্টিরিওকেমিস্ট্রি বারবার আলোচনা হবে, প্লেন পোলারাইজড
লাইট। ঠিক আছে, এইটার জন্যই আমি সেই ফিজিক্স থেকে শুরু করলাম, প্লেন পোলারাইজ লাইট। ওকে, প্লেন পোলারাইজ লাইট এটা হচ্ছে, তাহলে কাকে বলবো, যদি এই রকম পার্টিকুলার একটা প্লেনেই সমস্ত ওয়েভকে অসিলেট করতে আমরা বাধ্য করি, অসিলেট বা ভাইব্রেট হতে, যদি ইলেকট্রিক ভেক্টরকে অসিলেট হতে যদি আমরা বাধ্য করি, অবশ্যই তার করেসপন্ডিং ম্যাগনেটিক ভেক্টর থাকবে, কিন্তু আমরা অনলি ইলেকট্রিক ভেক্টরটাকেই কনসিডার করছি। ওকে, যদি একটা প্লেনে ভাইব্রেট করে তাকে আমরা বলবো প্লেন পোলারাইজ লাইট। এবার একে কীভাবে রিপ্রেজেন্টেশনগুলো করবে সেটা একটুখানি খুব সংক্ষেপে শিখে নাও, তাহলে আমাদের প্রচুর কাজ দেবে, স্টিওকেমিস্ট্রিটা আমাদের অনেক ইজি হয়ে যাবে আজ একটু কষ্ট করলেই। সেটা হচ্ছে যে, তাহলে এখানে একটা হেডিং করে দিই, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন, ভাইব্রেশন ইন অল ডাইরেকশনস বা যে কোনো প্লেনে সেটা ভাইব্রেট করতে পারে আনপোলারাইজ লাইট, তাই তো। ইন অল ডিরেকশন, আর যদি এইভাবে বলি ইন অল ডিরেকশন, তাহলে বলতে হবে এই কথাটা, অন এ প্লেন পারপেন্ডিকুলার টু দা, যেটা আগে লিখেছিলাম, পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ প্রোপাগেশন, তাই তো, প্রোপাগেশন। হ্যাঁ, এবার প্রোপাগেশন, এবার কিভাবে একে রিপ্রেজেন্ট করা হয়, ডট আর অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সেটাও লিখে দিচ্ছি আমি, ইজ ইউজুয়ালি represented by dots and arrows. Okay, ডট আর অ্যারো, ডটস অ্যান্ড অ্যারোস, ডট মানে এইরকম আর কি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এই ডট, এরকম ডট আর অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কীভাবে রিপ্রেজেন্ট করা হয় এবার দেখো, সেটা হচ্ছে, এটা মুছে দিই, সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট, যেহেতু এইভাবে যদি ডিরেকশন প্রোপাগেশন অফ লাইটটা হয়, একটু আগেই দেখলে আনপোলারাইজড লাইটটা সেটা হচ্ছে যে কোনো প্লেনে অসিলেট করতে পারে, মানে যে কোনো ডিরেকশানে, মানে আনপোলারাইজড লাইটের রিপ্রেজেন্টেশন একটা এই রকম। এটা আমরা স্টিওকেমিস্ট্রি কিন্তু এই রিপ্রেজেন্টেশনটা আনপোলারাইজড লাইটের জন্য ইউজ করব। ওকে, মানে যে কোনো ডিরেকশানে ইলেকট্রিক ভেক্টর অসিলেট হচ্ছে। অর ফিজিক্সের মানুষ যারা আছে তারা আরও একভাবে এটাকে রিপ্রেজেন্ট করে, সেটাও একটু শিখে নাও। আমি ফিজিক্সের বই পড়েই যেটা জেনেছি সেটা হচ্ছে, এটাকে দুটো কম্পোনেন্টটা আগেই বলেছি, যে একটা প্লেন অফ দ্য পেপার বা প্লেন অফ দ্য বোর্ড, আর একটা পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, সেইভাবে আমরা ভেঙে নিতে পারি টোটাল ভেক্টরটাকে, মানে সাম আপ করে নিতে পারি। নিলে এইভাবে তখন আমরা আনপোলারাইজড লাইটকে দেখাতে পারি। সেটা হচ্ছে অ্যারো দিয়ে, যে এটা এই বিভিন্ন ওয়েভগুলো, এগুলো অনেক ওয়েভ, এই ওয়েভগুলো এই অ্যারো দিয়ে আমরা বোঝাচ্ছি কি, যে এই অ্যারো দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি ভাইব্রেশন হুইচ আর অন দ্য প্লেন অফ দ্য পেপার। আর আমরা ইউজ করবো একটা ডট ইউজ করব, সেই ডটগুলোকে দিয়ে, একটু আগে লিখলাম এই যে ডট, প্রত্যেকটা অ্যারোর সঙ্গে ডট, এই ডটগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি যে এগুলোও হচ্ছে ভাইব্রেশন, বাট এই ডটগুলো দিয়ে সেই ভাইব্রেশন বোঝানো হচ্ছে, সেই কম্পোনেন্টটা বোঝানো হচ্ছে হুইচ ইজ অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, সেটা দিয়ে ডটগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি আনপোলারাইজড লাইটই, কারণ কি এইটারই সমস্ত দুটো জাস্ট প্লেনে সমস্ত কম্পোনেন্টগুলোকে ভেঙে সাম আপ করে এটাকে আমরা বলছি। তাহলে এই দুটো রিপ্রেজেন্টেশনই আমরা বলবো। এইটাকে যদি ফিগার এ বলি, ফিগার এ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন অফ unpolarized light. This is representation of unpolarized light. এবার পোলারাইজড লাইটের রিপ্রেজেন্টেশনটা কেমন হতে পারে তুমি ভাবো, এই দুটো প্লেন আছে, দুটো, এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল খুব সিম্পলেস্ট ফর্ম আনপোলারাইজড লাইটের, সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশনে, যেখানে অনলি দুটো প্লেনকে কনসিডার করেছে। এর মধ্যে যদি আমরা একটা প্লেনকে ভাবি যে অসিলেট করছে, সেটাই হয়ে যাবে প্লেন পোলারাইজড লাইট। অর্থাৎ এইটা একটা প্লেন পোলারাইজড লাইট, যে এইটাকে দিস ইজ আ রিপ্রেজেন্টেশন অফ প্লেন পোলারাইজড লাইট। ওকে, আমরা এইভাবে দেখবে রিপ্রেজেন্ট করবো স্টিওকেমিস্ট্রি। বেসিক্যালি এইরকম একটা অ্যারো দিলেই সেটাকে আমরা বোঝাবো কি প্লেন পোলারাইজড লাইট। অর্থাৎ এটা একটা প্লেন পোলারাইজড লাইট, মানে এইখানে লাইটটা ভাইব্রেট করছে বা অসিলেট করছে জাস্ট অন দ্য প্লেন অফ দ্য বোর্ড বা প্লেন অফ দ্য পেপার, সেখানেই অসিলেট করছে। অর্থাৎ ভাইব্রেশন প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য পেপার, একই কথা বলতে পারি, অন দ্য প্লেন অফ দ্য পেপার বা প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য পেপার। অর্থাৎ দিস ইজ প্লেন পোলারাইজড লাইট, তাই তো। দিস ইজ রিপ্রেজেন্টেশন অফ
প্লেন পোলারাইজড লাইট। এটা একটা প্লেন পোলারাইজড লাইটের রিপ্রেজেন্টেশন, এবং এটা এমন একটা রিপ্রেজেন্টেশন যেটা বোঝাচ্ছে যে ভাইব্রেশনটা হচ্ছে ভাইব্রেশন প্যারালাল টু দা বা অন দা বলতে পারি, টু দা প্লেন অফ দা পেপার। ক্লিয়ার? এটা আচ্ছা, আর একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? এইখানে ভালো করে দেখো, লক্ষ্য করে রেড পেন দিয়ে এইখানে আমরা দুটো টোটাল আনপোলারাইজ লাইটকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ব্ল্যাক দিয়ে, যেটা অন দা প্লেন, সেটাকে এইখানে আমি একটা ভাগ নিয়ে নিলাম, পারপেন্ডিকুলারটাকে কাট অফ করে দিলাম যে ডেফিনেশন অনুযায়ী, শুধু এইটাকে নিলাম যে এই প্লেনে লাইটটা অ্যাজ ইফ অসিলেট করছে, একটা প্লেনে করছে, তাই প্লেন পোলারাইজড। আর যদি শুধু ডটগুলো নেই, সেটাও তো একটা প্লেনে করবে, যে প্লেনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, সেটাও একটা প্লেনে করবে। এবং তার মানে এই রিপ্রেজেন্টেশনটাও আমরা বলতে পারি, এইটা যদি ডিরেকশন অফ প্রপাগেশন হয়, যে এই দিস ইজ অলসো অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ প্লেন পোলারাইজড লাইট। এটাও অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ প্লেন পোলারাইজড লাইট। কিন্তু এইখানে লাইটটা অসিলেট করছে ঠিক কিভাবে? অসিলেশন হচ্ছে বা ভাইব্রেশন হচ্ছে কিভাবে? ভাইব্রেশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপারের পারপেন্ডিকুলার। এই দুটোই কিন্তু প্লেন পোলারাইজড লাইট। ইফ বাই সাম মিনস, মানে কোনো একটা ভাবে যদি এটা আমরা করতে পারি, আমরা দেখব নিকল প্রিজম ইউজ করে এটা করা যায়। নিকেল নয় কিন্তু নিকল, ক্যালসাইট দিয়ে তৈরি নিকল প্রিজম দিয়ে এই যদি অর্ডিনারি লাইটকে আমরা পাস করি, দেখব এইরকম কম্পোনেন্ট ওয়েভে আমরা ঠিক এমনভাবে এটাকে মানে রিজলভ করতে পারবো লাইটটাকে, যে একটা প্লেনেই সেটা পার্টিকুলার একটা প্লেনেই সেটা অসিলেট করছে, অন্য প্লেনে সেটা করছে না, অর্থাৎ লাইটটা প্লেন পোলারাইজ লাইট হয়ে যাচ্ছে। এবং যে যন্ত্রের ভেতর দিয়ে গিয়ে এটা হয় সেটাকে বলে পোলারাইজার। ওকে, পোলারাইজার। তার মানে এই ব্যাপারটাকে আশা করি বুঝে গেলে। এটা ফিগার এ তাহলে আনপোলারাইজ লাইট বোঝাচ্ছে, আর ফিগার এটা বি তোমরা নোটে লিখলে এইভাবে লিখে নাও, এটা ফিগার বি, দ্যাট ইজ প্লেন পোলারাইজ লাইট বোঝাচ্ছে। এবং ফিগার সি অলসো, সেটাও কিন্তু প্লেন পোলারাইজ লাইট, বোঝাচ্ছে। ওকে, এবার নেক্সট হচ্ছে একদম লাস্ট একটা ডিসকাশনে আমি আসছি, এটাই আমাদের ডিসকাশন করলেই শেষ হয়ে যাবে আজকের ডিসকাশন। সেটা হচ্ছে হোয়াট ইজ প্লেন অফ ভাইব্রেশন অর প্লেন অফ পোলারাইজেশন। এটাও আমাদের খুব আলোচনার খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাও আমাদের স্টিরিওকেমিস্ট্রির জন্য লাগবে। প্লেন অফ ভাইব্রেশনটা কি, ভাইব্রেশন কি, আর একটা জিনিস শিখবো আমরা, প্লেন অফ পোলারাইজেশন লাইটের কি, পোলারাইজেশন কাকে বলে। ঠিক আছে, এবার ধরো একটা আনপোলারাইজ লাইট, সেটা আচ্ছা, এটা হচ্ছে ধরো ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ওকে, ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট যদি এই রকম হয়, আনপোলারাইজ লাইটকে আমরা কিভাবে দেখাতে পারি? ধরো ব্লু পেন দিয়ে দেখাচ্ছি, এইভাবে আমরা দেখাতে পারি আনপোলারাইজ লাইটকে, তাই তো, যে অ্যারোটাকে এইভাবে দিলাম, অ্যারো আর একটু মোটা করে দিই ডটগুলো। এইটা আনপোলারাইজ লাইটের রিপ্রেজেন্টেশন এখন নিশ্চয়ই শিখে গেছো। এবার এটা ধরো একটা পার্টিকুলার যন্ত্রের ভেতর দিয়ে আমরা পাঠাচ্ছি, যেটাকে কিনা বলে পোলারাইজার। ওকে, পোলারাইজার বলে একটা যন্ত্রের ভেতর দিয়ে আমরা এই লাইটকে ধরো ঠিক এর পারপেন্ডিকুলারে এইভাবে আমরা রেখেছি, আর এইটা হচ্ছে তার অ্যাক্সিসটা এইরকম। ওকে, এর মধ্য দিয়ে যদি অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এর প্যারালাল যেগুলো আছে, যে লাইট রেজ, সেগুলোকেই পাস করতে দেবে, আর এর পারপেন্ডিকুলার যেগুলো আছে সেগুলোকে পাস করতে দেবে না, মানে একদম ডেড হয়ে যাবে। এই যে ডটগুলো, যে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার যে ওয়েভগুলো আছে, এখন আমরা অন্যভাবে ওরিয়েন্টেশন করে অন্যটাকেও অ্যাবজর্ব করে নিতে পারি, এবং আলাদা যে লাইট সেটাকে মানে বাইরে বেরিয়ে আসতে দিতে পারি। সোজা কথাই এই পোলারাইজার এর মধ্য দিয়ে যখন আমরা পাস করাবো এই আনপোলারাইজ লাইটকে, এই লাইটটা প্লেন পোলারাইজ লাইটে কনভার্ট হয়ে যাবে। এবং এই রকম যদি ওরিয়েন্টেশনটা থাকে, তাহলে আলটিমেট যে লাইটটা আমরা বাইরে বেরিয়ে এসে পাবো সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ প্লেন অফ দ্য পেপারে যেটা ভাইব্রেট করছে সেই লাইটটাই পাবো। এর পারপেন্ডিকুলার যেগুলো ডট দিয়ে যে লাইটের কম্পোনেন্টটাকে বুঝিয়েছিলাম, সেটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে, বা সেটা আসবে না, আউট হয়ে আসবে না। ওকে,
তাহলে এই যে লাইটটা, এটা এখন প্লেন পোলারাইজড লাইট, তাই তো আমরা রিপ্রেজেন্টেশন আগেই শিখেছি। দিস ইজ প্লেন পোলারাইজড লাইট, ওকে। এটা আনপোলারাইজড লাইট, দিস ইজ আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, আর এটা পোলারাইজার, আর এটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড, হ্যাঁ, পোলারাইজড লাইট, ওকে। এবার প্লেন অফ পোলারাইজেশন আর প্লেন অফ ভাইব্রেশনটা কি? এবার যে প্লেনে, এটা ভাইব্রেশনটা হচ্ছে কোন প্লেনে বলো? যে আমাদের ছবি দেখেই বুঝতে পারছো ডটটা হয় পারপেন্ডিকুলারে টু দ্য প্লেন অফ দ্য পেপার, আর অ্যারো দিয়ে আমরা দেখাই সবসময় অন দ্য প্লেন অফ দ্য পেপার। অর্থাৎ অন দ্য প্লেন অফ দ্য পেপার যেটা হচ্ছে, এইতে অন দ্য প্লেনটাকে আমরা এইভাবে ড্রয়িংটা করছি, এইভাবে ড্রয়িংটা করছি, ধরো অন দ্য প্লেন, এই যে প্লেনটাকে যদি ড্রয়িং করি, এটা একটা প্লেন যদি হয়, দিস প্লেন অন দ্য প্লেন অফ দ্য পেপার, যেই প্লেনে ভাইব্রেশনটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্লেন অফ ভাইব্রেশন, যেই প্লেনে ভাইব্রেশনটা ওয়েভের হচ্ছে। আর ঠিক এর পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, এর পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, সেটাকে আমরা এই রকম করে ড্রয়িং করতে পারি। এর পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, এই যে পারপেন্ডিকুলার যে প্লেনটা, যেখানে অর্থাৎ ভাইব্রেশনটা, কিছু ভাইব্রেশন নেই, জাস্ট এর পারপেন্ডিকুলার, সেই প্লেনটাকে বলে প্লেন অফ পোলারাইজেশন, পোলারাইজেশন। এবার আমাদের স্টিরিওকেমিস্ট্রির ডিসকাশনের জন্য, আচ্ছা তাহলে এখানে আমি বলি এ বি, এটা যদি লিখে দিই ক্যাপিটাল এ বি, ধরো সিডি, আর এইটাকে যদি ঠিক সিমিলারলি স্মল এ বি সিডি এইরকম বলি, তাহলে ক্যাপিটাল এ বি সিডিটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, স্মল এ বি সিডিটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। এখন ঘটনা হচ্ছে, এবং দুটো পরস্পর পারপেন্ডিকুলারে আছে, ওকে। একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য পেপার, একটা অন দ্য প্লেন অফ দ্য পেপার, দুটো এইভাবে আছে। এবার আমাদের স্টিরিওকেমিস্ট্রির জন্য এই প্লেন অফ দ্য ভাইব্রেশনটা হচ্ছে, অর্থাৎ যে প্লেনে ভাইব্রেশনটা হচ্ছে সেটাই অনেক বেশি ইম্পর্টেন্ট স্টিরিওকেমিস্ট্রির জন্য। আমরা দেখব অপটিক্যালি অ্যাক্টিভ, পরবর্তীকালে আমরা যখন নেক্সট ক্লাসেই পড়বো, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো অ্যাকচুয়ালি এই প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ ভাইব্রেশনটাকে রোটেট করে দিতে পারে, হ্যাঁ, রোটেট করে দিতে পারে। এবার সেই কারণে যারা এটা করতে পারে সেই ধরনের কম্পাউন্ডগুলোকেই আমরা বলবো সেটা হচ্ছে যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, ওকে। এবং অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এবার তোমরা এই রেফারেন্সটা কিন্তু নিতে পারো, এই যে প্লেন অফ ভাইব্রেশনকে রোটেট করলেই যে কম্পাউন্ডগুলো রোটেট করবে বা যারা রোটেট করবে, এই প্লেন অফ ভাইব্রেশনের রোটেশনটাকে অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে ধরা হয়, সেইটা তোমরা পাবে খুব মানে স্ট্যান্ডার্ড বই হচ্ছে একে গণেশন আর ইউজেন হেচ, এদের বই 4th এডিশন পেজ 341-এ, এই জিনিসটাকে তোমরা পাবে, প্লেন অফ ভাইব্রেশনটাকে। কেন আমি এটাকে ট্রেস দিয়ে বললাম, বহু জায়গায় দেখবে প্লেন অফ পোলারাইজেশনকেও এইভাবে উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ, মানে অর্গানিক কেমিস্ট্রি অনেক বই আমি দেখেছি, এবং সেই কারণে হচ্ছে যে এই কনফিউশনটাকে অ্যাভয়েড করার জন্য তোমাদেরকে এখানে খুব ক্লিয়ার বলে দিলাম যে প্লেন অফ ভাইব্রেশনটা হচ্ছে কিন্তু যে রোটেট করবে, যে ধরনের কম্পাউন্ড বা ক্রিস্টাল, তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, যে অর্থাৎ যে প্লেনে পার্টিকুলার পোলারাইজ লাইটটা ভাইব্রেট করছে, এটা আমরা পোলারিমিটার যন্ত্রের সাহায্যে বুঝতে পারবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে রোটেট করালো এই প্লেনটাকে, এই পার্টিকুলার প্লেনটা, ধরো এই প্লেনটা যে প্লেন অফ দ্য পেপারে এখানে তো রোটেট করছে, ধরো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে নিয়ে গেলেই দেখবে যে এই প্লেনটাকে রোটেট করিয়ে দিল, তাহলে সেই কম্পাউন্ডগুলোই হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ। তো এই প্লেন অফ ভাইব্রেশনটাই কিন্তু আমাদের কেমিস্ট্রির জন্য, স্টিরিওকেমিস্ট্রি পড়ার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। এটাই তোমাদের খুব ক্লিয়ারলি আমি মেনশন করে দিলাম। প্লেন অফ পোলারাইজেশনটা সেটা আলাদা একটা প্লেন, ওকে। তো আমরা পার্টিকুলারলি প্লেন অফ ভাইব্রেশন বা প্লেন অফ পোলারাইজেশন এই কথাটা না উল্লেখ করে আমরা দেখবে যে পড়ানোর সময় বলবো যে প্লেন পোলারাইজ লাইট, কিন্তু মনে রাখবে আমি মিন করবো অ্যাকচুয়ালি প্লেন অফ ভাইব্রেশনটাকেই, ওকে। তাহলে যেটুকু আমি বললাম, অনেক কিছু বলে দিলাম, সেটাকে এবার তোমরা ভাষাতে লিখে নাও। সেটা হচ্ছে যে প্লেন অফ ভাইব্রেশনের ডেফিনেশনটা আমরা তাহলে কি দিতে পারি, প্লেন অফ ভাইব্রেশন তার ডেফিনেশনটাকে আমরা দিতে পারি এই রকম, the plane in which the vibration of
vibrations of কি vibration of polarized light are confined, দেখো ভাইব্রেশন অফ পোলারাইজড লাইট কিন্তু ওকে, মানে পোলারাইজারের মধ্যে থেকে বেরিয়েছে যে লাইটটা হলো পোলারাইজড লাইট আর কনফাইন্ড is known as the plane of vibration, is known as the plane of vibration. এবার তুমি লিখে দিতে পারো the plane ABCD that contains the direction, ওই প্লেনটা ABCD তোমাদের একটু আগে লিখে দিলাম, that contain the direction of vibration and also the direction of propagationটাকে তো সবসময় কন্টেন করে থাকবে, direction of propagation shown in the figure, ওই যে ফিগারটা একটু আগে আঁকলাম, shown in the figure is the plane of vibration, ঠিক আছে। এবার দিস প্লেন, এই প্লেনে কি ঘটনাটা ঘটে, দিস প্লেন contains electric vectors and আর একটা ভেক্টর কন্টেন করে, তাই তো, কি না প্রোপাগেশন ভেক্টর, তিনটে ভেক্টর আছে তাই তো, হ্যাঁ, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর একটা প্রোপাগেশন ভেক্টর, ঠিক আছে। প্রোপাগেশন ভেক্টর, ওকে, ক্লিয়ার, প্রোপাগেশন ভেক্টর। এবার লাস্টলি হোয়াট ইজ প্লেন অফ polarization, what is plane of polarization? plane of polarization টা কি, তাহলে বললাম ওই পারপেন্ডিকুলার প্লেনটা, the plane perpendicular to the plane of vibration and hence containing no perpendicular to the plane of the vibration, মানে containing no vibration অবশ্যই, কারণ পারপেন্ডিকুলারে কি হবে, কম্পোনেন্টটা 0 হবে, তাই তো। the plane perpendicular to the plane of the vibration and hence containing no vibration is called the plane of polarization, ঠিক আছে, এটাকে প্লেন অফ পোলারাইজেশন বলবো। আর ছবিতে কোনটা রেখেছি, দিস প্লেন ABCD স্মলে যেটা দিয়েছি, passes through the direction of propagation, এ তো সবাই যাবে, propagation and is at right angle, তাই তো, পারপেন্ডিকুলার মানে right angle to the plane of vibration, ওকে, সেই প্লেনটাই হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। যাই হোক, আমাদের এখানে যতটুকু পড়ালাম তার মধ্যে আশা করি তোমরা বুঝে গেছো এখন হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট,
প্লেন পোলারাইজ লাইট মানে আলটিমেটলি লাইট অসংখ্য প্লেনে ইলেকট্রিক ভেক্টর অসিলেট করতে পারে। যদি কোনো উপায়ে আমরা লাইটটাকে একটা প্লেনেই অসিলেট করতে বাধ্য করি, এবং সেটা করা যায় পোলারাইজার নামক একটি যন্ত্রের মধ্য দিয়ে লাইটকে পাস করালেই সেটা করা যায়, তাহলে প্লেন পোলারাইজ লাইট ইলেকট্রিক ভেক্টর একটা প্লেনেই অসিলেট করবে এবং প্লেন পোলারাইজ লাইট তাকে বলবো, এবং যে প্লেনে অসিলেট করবে সেইটাই হয়ে যাবে প্লেন অফ ভাইব্রেশন। ওকে, প্লেন অফ ভাইব্রেশন এটাই হচ্ছে আলটিমেট মানে মোদ্দা কথা যাকে বলা যায়। আর একটা তোমাদের লাস্ট কথা বলি, তোমরা এই প্লেন পোলারাইজ লাইটের সঙ্গে কিন্তু অলরেডি পরিচিত, তোমরা অনেকেই পোলারয়েড চশমা পরো, সানগ্লাস পরো, আর তোমাদের টাস্ক দিয়ে রাখলাম এর মেকানিজমটা কি। এখন পোলারাইজ লাইট সম্পর্কে একটু ধারণা পেয়ে গেছো, খান একাডেমি সুন্দর ভিডিও আছে, তোমরা একবার দেখবে, এই সম্পর্কে আলোচনা আছে যে মানে সানগ্লাসটা কি মেকানিজমে কাজ করে। আর হচ্ছে যে 3D যখন সিনেমা দেখো সেখানেও কিন্তু পোলারাইজ লাইটের ইউজ আছে। ওকে, এইরকম অনেক ইউজ পোলারাইজ লাইটসের আছে। যাই হোক, আজ অনেকক্ষণ আলোচনা করলাম, তোমরা সবাই ভালো থেকো, আজ এখানেই শেষ করলাম। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।